হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার মানে একটা টপিক করাতে চলেছি। ঠিক আছে, দেখতেই পাচ্ছ কার্ডিয়াক সাইকেল। এটা অনেকের গুলিয়ে যায়। ঠিক আছে, অনেকগুলো স্টেপস আছে, তো একদম স্টেপ বাই স্টেপ আমরা দেখবো, সাথে কিন্তু এমসিকিউটা করব। ঠিক আছে, তো দেরি করব না, শুরু করব। শুরু করার আগে কিছু ইনফরমেশন তোমাদের একটু দিয়ে দিই। দেখো, এ টু জেড পরীক্ষাতে কিন্তু 2022 সাল থেকে পড়ানো হচ্ছে। হ্যাঁ, কোনো মিথ্যার জায়গা নেই, একদম ইউটিউবে সবকিছুর প্রমাণ রয়েছে। এমন না যে 2025-এ নোটিফিকেশন আসলো বলে আমরা ব্যাচ লঞ্চ করে দিলাম। 2022 সাল থেকে কিন্তু আমাদের কন্টিনিউ ব্যাচ চলছে, কারণ যারা পড়ার তারা ঠিক পড়ছে। ঠিক আছে, এইটা হলো আমাদের প্লে লিস্ট। তোমরা অনেকেই প্লে লিস্ট খুঁজে পাও না। এই যে থাম্বনেলটা দেখছো, এটা দেখে হয়তো বুঝতে পারো না অনেকে যে এটা আমার করা ভিডিও আর কি। তো আমি ওই জন্য প্লে লিস্টটা দিয়ে দিলাম। দেখো, অলরেডি তোমাদের প্লে লিস্টে 351টা ভিডিওস রয়েছে। ঠিক আছে, এবার রেগুলার তো অ্যাড হচ্ছে আর কি। তোমরা প্লে লিস্টে যাও, ভিডিওস গুলো দেখো, ক্লাসগুলো দেখো, দেখে ডিসাইড করো যে তোমরা ম্যামের ক্লাস করবে কি করবে না। ঠিক আছে, সম্পূর্ণ তোমাদের উপর। এই দেখো, 10ই মে 2022 দেখতে পেয়েছো, প্রথম ভিডিও এটা আমার। ঠিক আছে, 10ই মে 2022 এই সময় থেকে কিন্তু এসএলএসটির ক্লাস করানো হচ্ছে, এবং মাদ্রাসার ফুল ব্যাচ কিন্তু এখানে পড়ানো হয়েছে, আর মাদ্রাসাতেও কিন্তু এখান থেকে পাস আউট করেছে। আচ্ছা, আর এইখানে হলো তোমাদের বলে দিই, তোমাদের কিন্তু 60 মার্কসের প্র্যাকটিস সেট কিন্তু দেওয়া হয়েছে। যারা এখনো দেখোনি অবশ্যই কিন্তু দেখে নিও। দেখো, এই যে এখানে হলো এটা প্রথম প্র্যাকটিস সেট। ঠিক আছে, 60 মার্কসে 34 মিনিট 21 সেকেন্ড। আর এটা আছে সেকেন্ড প্র্যাকটিস সেট 2। আবার নেক্সট প্র্যাকটিস সেট আসবে, চলছে প্র্যাকটিস সেটটা তৈরি করা, চলছে। সময় লাগে না একটা প্র্যাকটিস সেট তৈরি করতে। এটা হলো 1 ঘন্টা 15 মিনিটের প্র্যাকটিস সেট 2। এখানে কিন্তু 60 মার্কসের, মানে জুলজি থেকে 20, ফিজিওলজি থেকে 20 আর বোটানি থেকে 20, এইভাবে কিন্তু ভিডিওস গুলো রয়েছে। সমস্তটাই কিন্তু এই প্লেলিস্টের আন্ডারে রয়েছে। তো আজকে আমি কমিউনিটিতে প্লেলিস্টের লিংক দিয়ে দিয়েছি। তো যারা যারা চেক করতে চাইছো, পুরোনো ভিডিওস গুলো দেখবে, তারা ওই প্লেলিস্টে গিয়ে কিন্তু পুরোনো ভিডিওস দেখতে পারো। অনেক ভিডিওস আপলোড করা আছে। ভিডিওস দেখো, এমসিকিউ দেখো, ক্লাস দেখো, দেখে ডিসাইড করো যে ম্যামের ক্লাস তোমরা করবে কি করবে না। ঠিক আছে, চলো আজকে আমরা শুরু করব হলো কার্ডিয়াক সাইকেল। দেখো, এমসিকিউ গুলো আমরা পরে সলভ করব, আমরা জিনিসটা আগে বুঝবো। হ্যাঁ, এখানে একটা এমসিকিউ রয়েছে। প্রথমে দেখো কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ফেজেস ইজ দ্য লংগেস্ট ডিউরিং দ্য কার্ডিয়াক সাইকেল। এবার দেখো, এটা তুমি যদি শুধু মুখস্থ করো, শুধু মুখস্থ করলে হবে না, তুমি যদি পুরো প্রসেস জানো, যা প্রশ্ন দিক আজকে আমি যে বোঝাবো, এই বোঝানোর পরে এখানে যে কটা এমসিকিউ তোমরা চোখ বন্ধ করে দিতে পারবে। ঠিক আছে, চলো দেখো, প্রথমে আমরা দেখবো হলো কার্ডিয়াক সাইকেল বা হৃদচক্র। কার্ডিয়াক সাইকেল বা হৃদচক্র। তো কার্ডিয়াক সাইকেলটাতে কি, ধরো হৃৎপিণ্ডের একটা স্পন্দন, মানে একটা হার্টবিট হলো যখন আর কি, যেটা আমরা শুনতে পাচ্ছি। ঠিক আছে, তো একটা স্পন্দনে হৃৎপিণ্ডের ভেতরে যে যে পরিবর্তনগুলো হয়, এমনিতে তো হার্ট সাউন্ড 4 রকমের হয়, আমরা আসছি কখন কখন কিভাবে কিভাবে হার্ট সাউন্ড গুলো হচ্ছে। তো একটা হৃৎপিণ্ডের পুরো চক্র মানে কমপ্লিট করতে যে যে কাজগুলো হচ্ছে, যেখানে একটা স্পন্দন হচ্ছে, সেটাকে বলছে হলো হৃদচক্র। হ্যাঁ, তো যদি আমরা এটাকে লিখি যে কার্ডিয়াক সাইকেল বা হৃদচক্র কাকে বলে, তাহলে আমরা কি লিখতে পারি? বাংলাতেই করাচ্ছি, হৃৎপিণ্ডের একটি স্পন্দনে যেসব পরিবর্তন সংঘটিত হয় সেই পরিবর্তনের পুনরাবৃত্তি ঘটে। মানে একটাতে যা যা পরিবর্তন হলো, আবার পরবর্তীতে দেখা যায় সেই কাজগুলোরই কিন্তু পুনরাবৃত্তি ঘটছে। এই যে একটা চক্রাকার পরিবর্তন হচ্ছে, এটাকেই বলা হয় কিন্তু হৃদচক্র। আমি দুটো সংজ্ঞাটা লিখলাম না, আমি জাস্ট বোঝানোর জন্য লিখলাম। ঠিক আছে, এবার এই হৃদচক্র 4টে পর্যায়ে হয়। কটা?
চারটি পর্যায়, চারটি পর্যায়ের মধ্যে কি কি পড়ছে? অলিন্দের সংকোচন, যেটাকে বলা হচ্ছে অ্যাট্রিয়াল সিস্টোল। ঠিক আছে, অলিন্দের সংকোচন যেটাকে বলা হচ্ছে হলো অ্যাট্রিয়াল সিস্টোল। নেক্সট রয়েছে হলো অলিন্দের প্রসারণ, এটাকে বলা হচ্ছে হলো অ্যাট্রিয়াল ডায়াস্টোল। আমি ছবি এঁকে বুঝিয়ে দেব, ঠিক আছে, ছবি আঁকার জায়গায় এখনো যায়নি। আচ্ছা, নেক্সট 3 নম্বরে রয়েছে হলো নিলয়ের সংকোচন, ভেন্ট্রিকুলার সিস্টোল, নিলয়ের প্রসারণ, ভেন্ট্রিকুলার ডায়াস্টোল। ঠিক আছে, তাহলে চারটে ফেজ রয়েছে। কি কি? অলিন্দের সংকোচন বা অ্যাট্রিয়াল সিস্টোল, অলিন্দের প্রসারণ বা অ্যাট্রিয়াল ডায়াস্টোল, নিলয়ের সংকোচন বা ভেন্ট্রিকুলার সিস্টোল, নিলয়ের প্রসারণ বা ভেন্ট্রিকুলার ডায়াস্টোল। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো আজকে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এই হলো একটা হৃৎপিণ্ডের ছবি। আমি একটু একটু সাইডে নিলে হবে না, এখানে একটা পয়েন্টিং করতে হবে। তো দেখো কোনটা কি পার্ট একটু বলে দিই, তোমরা অনেকেই জানো। এই দুটোকে কি বলা হচ্ছে? ঊর্ধ্ব মহাশিরা বা নিম্ন মহাশিরা।
ঊর্ধ্ব মহাশিরা বা সুপেরিয়র ভেনা কেভা, এটাকে বলা হচ্ছে হলো নিম্ন মহাশিরা বা ইনফেরিয়র ভেনা কেভা। ঠিক আছে, এটা হলো অলিন্দ, অ্যাট্রিয়াম, এটা হলো নিলয়, মানে নিচের দুটো নিলয়, এটা হলো নিলয়, এটা হলো অলিন্দ। ঠিক আছে, আচ্ছা দেখো এটা হলো লেফট সাইড, যেহেতু এইভাবে দেখছি মানে আমার বাদিক, মানে এটা বাদিক, এটা ডান দিক, এটা হলো রাইট সাইড, এটা লেফট ভেন্ট্রিকল, এটা রাইট ভেন্ট্রিকল। এটা হলো মহাধমনী, অ্যাওর্টা, এটা হলো পালমোনারি আর্টারি। আমি সরে যাচ্ছি, এটুকু লিখতেই যা সময়, এরপরে আর অসুবিধা হবে না। ফুসফুসীয় ধমনী, আর এই চারটে কি? ফুসফুসীয় শিরা। ঠিক আছে, তো বুঝবে ভালো করে, শুরু করছি। দেখতে পেয়েছো, পালমোনারি ধমনী, ফুসফুসীয় শিরা লিখে দিলাম। এবারে প্রথমে সার্কেলটা একটু বুঝে নি কি হয়। তো আমাদের সারা শরীর থেকে দূষিত রক্ত, যেটাকে আমরা বলি CO2 যুক্ত রক্ত, সেটা কি হয় ঊর্ধ্ব মহাশিরা আর নিম্ন মহাশিরা দিয়ে ডান অলিন্দে এসে প্রবেশ করে। ঠিক আছে, দূষিত রক্ত, তো দূষিত রক্তটাকে আমি ব্লু কালার দিয়ে দেখাচ্ছি, আর বিশুদ্ধ রক্তটাকে আমি রেড কালার দিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, বা গ্রিনটা দিয়ে দেখালেও হয়। আচ্ছা, তো এইখান থেকে কি হলো, দূষিত রক্তগুলো এসে প্রবেশ করলো। এবার দূষিত রক্ত বলতে কি, ঊর্ধ্ব মহাশিরা দিয়ে কোন জায়গা থেকে আসছে? ধর এটা যদি একটা হিউম্যান বডি হয়, তো হিউম্যান বডির এটা হলো আপার পার্ট, এটা হলো লোয়ার। তো আপার পার্ট দিয়ে যত দূষিত রক্ত আসছে ঊর্ধ্ব মহাশিরা বা সুপেরিয়র ভেনা কেভা দিয়ে, লোয়ার পার্ট দিয়ে যত দূষিত রক্ত সেটা আসছে ইনফেরিয়র ভেনা কেভা বা নিম্ন মহাশিরা দিয়ে, এসে কোথায় আসছে ডান অলিন্দ। ডান অলিন্দে এবার ভরে গেল, ভরে যাওয়ার পরে কি হবে, ডান অলিন্দ এই কপাটিকাতে চাপ দেবে। তো তুমি যদি একটা দরজায় ঠেলা দাও, দরজাটা কি হবে, ওপেন হয়ে যাবে, তো দুদিকে খুলে যাবে। তো এইটাও কি হয়, দরজার মতো খুলে গেল এবং রক্তটা এখান থেকে ডান নিলয়ে চলে আসলো। ডান নিলয় এবার কি করে, রক্ত পূর্ণ হয়ে গেল। এবার ভাবে আমি এত রক্ত নিতে পারছি না, ডান নিলয় আবার সংকোচন, মানে বাইরের থেকে একটা চাপ দিল। এবার চাপ দিলে কি হবে, সরি, চাপ দিলে কি হবে, হয়তো তোমাদের মনে হতে পারে তাহলে তো রক্তটা আবার অলিন্দে চলে যাবে। না, তুমি তোমার বাড়িতে যদি দরজা থাকে যেটা দুদিকে ওপেন হয়, দেখবে তো সেটা একটা সাইডেই ওপেন হয়, হয় তোমার ঘরের ভেতরের দিকে বা তোমার ঘরের বাইরের দিকে। সেটা কিন্তু তুমি দুদিকে কিন্তু করতে পারছো না। কবজা যেটা হয় ঘরের, সেই কবজার কিন্তু একটা সিস্টেম আছে, এইটুকুই ওপেন হবে। এটা কিন্তু এমন না যে এদিকেও ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো এটাও কি হয়, দরজার মতো এদিকে খুলে যায় আবার এরকম বন্ধ হয়ে যায়, মানে এইদিকে যাওয়ার আর কোনো কিন্তু এখানে কবজা লাগানো নেই। তো যখন রক্তটা ঠেলা দেয়, তখন এই ঠেলায় কি হয়, দরজাটা আবার বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরে কি হয়, রক্তটা এইখানে একটা কপাটিকা রয়েছে ফুসফুসীয় ধমনীতে, সেমিলিউনার ভালভ, অর্ধচন্দ্রাকার কপাটিকা। এই কপাটিকাতে ধাক্কা দেয়, এই কপাটিকাটা তখন আবার ওপরের দিকে খুলে যায়। ঠিক আছে, এই কপাটিকাটা কোথায় খোলে, এরকম উপরের দিকে খোলে, নিচের দিকে খোলে না কিন্তু। ঠিক আছে, তো রক্তটা কি হয় তখন ফুসফুসীয় ধমনী দিয়ে কোথায় চলে গেল, চলে গেল হলো ফুসফুসে। ফুসফুসে গিয়ে কি হলো, রক্তের আদান, অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান হলো, কার্বন ডাইঅক্সাইড গুলোকে ছেড়ে দিল, দিয়ে অক্সিজেন যুক্ত হয়ে গেল রক্তটা। এবার অক্সিজেন যুক্ত রক্তটা কি হচ্ছে, অক্সিজেন যুক্ত রক্তটা এবার চলে আসছে ফুসফুসীয় ধমনী। ঠিক আছে, আচ্ছা এখান থেকে চলে যাচ্ছে হলো CO2 যুক্ত ব্লাড কোথায়, লাংসে, আর এগুলোতে হলো প্রবেশ করছে হলো O2 যুক্ত রক্ত, কোথায়, বাম অলিন্দে। এবার বাম অলিন্দটাও ভরে গেল, ভরে যাওয়ার পরে বাম অলিন্দ আবার প্রেসার দিলে এই কপাটিকা গুলো খুলে গেল, বাম নিলয়ে চলে আসলো। বাম নিলয় দেখলো আমার এখানে অনেক ভিড় হয়ে গেছে, বাম নিলয় দেয়ালের সংকোচন করলো,
রক্তটা আবার এখানে থাকে একটা অর্ধচন্দ্রাকার কপাটিকা, এই কপাটিকাগুলো ওপেন হলো, রক্তটা মহাধমনী দিয়ে সারা শরীরে চলে গেল অক্সিজেন যুক্ত রক্ত। এই হলো একটা ওভারঅল আইডিয়া, ঠিক আছে। এবার প্রশ্ন তো এরকম আসবে না, যেমন এখানে প্রশ্ন কি দিয়েছে যে কোন ফেজটা সব থেকে লংগেস্ট টাইম চলে, তো তোমাকে ডিটেলসে জানতে হবে। তো এবার আমরা একটা একটা করে পার্ট দেখবো। তো প্রথমে কোনটা আছে, প্রথমে আছে দেখো অলিন্দের সংকোচন, ঠিক আছে। তো অলিন্দের সংকোচনে কি হয় দেখো, আর একটা প্রশ্ন এমসিকিউ, আসছি আমরা সব এমসিকিউতে। এই প্রশ্নটা কি বলছে, আইসো ভলিউমেট্রিক কন্ট্রাকশন, এটাও আমরা পড়বো। তো প্রথমে কি হচ্ছে, অলিন্দের সংকোচন। তো কি বলেছে দেখো, পেসমেকার বা হৃৎপিণ্ডের ছন্দ নিয়ামক ডান অলিন্দে অবস্থিত হওয়ায় অলিন্দের সংকোচন দ্বারা হৃদচক্রের সূত্রপাত হয়। দেখো পেসমেকার বা ছন্দ নিয়ামক এসএ নোড এটা কোথায় রয়েছে, এই ডান অলিন্দে রয়েছে। এই জন্য এইখানে ডান অলিন্দ থেকে কি হয়, হৃদচক্রের সূত্রপাত হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এটার স্থিতিকাল কত, ডান অলিন্দের টাইম কত, টাইম ডিউরেশন 0.1 সেকেন্ড, ঠিক আছে, 0.1 সেকেন্ড। আচ্ছা তাহলে কি হলো, এই সময়ে কি হচ্ছে, ডান অলিন্দের সংকোচনের সময়, এই ডান অলিন্দের সংকোচনটা তাহলে কখন হচ্ছে, যখন ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা দিয়ে রক্ত ডান অলিন্দে প্রবেশ করছে, ডান অলিন্দটা কি হলো, ডান অলিন্দটা কিন্তু রক্তে ভরে গেল, ডান অলিন্দটা কি হলো, রক্তে ভরে গেল। যখন রক্তে ভরে গেল তখন কি হবে, অলিন্দের সংকোচন, সেটার সময়কাল কত, 0.1 সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা এবার যখন এই অলিন্দের সংকোচন হচ্ছে, অলিন্দের সংকোচন হলে কি ঘটনা ঘটছে, রক্ত অলিন্দ থেকে নিলয়ে প্রবেশ করে, রক্ত অলিন্দ থেকে নিলয়ে প্রবেশ করে, ঠিক আছে, হলো তাহলে। আচ্ছা এবার এই যে অলিন্দের সংকোচন, অলিন্দের সংকোচন দুটো পর্যায়ে হয়, ঠিক আছে, কি কি, দুটি দশা, একটা হলো গতি দশা আর একটা হলো গতিহীন, ঠিক আছে। তো গতি দশাটা কতক্ষণ হচ্ছে, গতি দশার টাইম ডিউরেশন 0.05 সেকেন্ড, আর এটাও হলো 0.05 সেকেন্ড। কেন বলেছে গতি দশা গতিহীন দশা, দেখো গতি দশাতে কি হয়, যখন রক্তটা পুরোপুরি পূর্ণ রয়েছে, ঠিক আছে, পুরোপুরি ভাবে রক্ত পূর্ণ, তখন কি হচ্ছে, তখন যখন সংকোচন হচ্ছে রক্তগুলো খুব দ্রুত নিলয়ে প্রবেশ করছে। এবার যখন নিলয়ে প্রবেশ করবে এবার কি হবে, এবার রক্ত তো কমতে শুরু করবে, কারণ প্রবেশ করে গেছে, তাই তো। রক্ত এবার যখন রক্ত কমে আসলো তখন এটা পড়ার স্পিডও কমে যাবে, কারণ উপর থেকে প্রেসারটা কমে গেছে, ঠিক আছে। আবার সংকোচনের জন্য তখন প্রথমে যখন পুরো অলিন্দের মাসেলটা অ্যাক্টিভ ছিল, এখন তার 30% মাসেল অ্যাক্টিভ রয়েছে, এই জন্য এই যখন অল্প রক্ত লাস্টের দিকে রক্তটা পড়ছে তখন সেটাকে বলা হচ্ছে হলো গতিহীন দশা, ঠিক আছে। তাহলে বোঝা গেল এটা টাইম ডিউরেশন 0.05 সেকেন্ড আর এদিকে হলো 0.05 সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা অলিন্দের সংকোচন হলো, তাহলে এবারে আসছে হলো অলিন্দের প্রসারণ।
দেখো অলিন্দের প্রসারণ কখন শুরু হচ্ছে, এই জায়গাটায় কি হলো, অলিন্দের সংকোচন হলো, রক্ত নিচে নেমে গেল। এবার যখনই রক্ত নিচে নেমে গেল, সংকোচনের কাজ শেষ, ঠিক তার পরের স্টেপে আস্তে আস্তে আবার মাসেল রিল্যাক্স করা শুরু করে দেয়। ঠিক আছে, আচ্ছা অলিন্দের প্রসারণ এটার সময়কাল কত, এটার সময়কাল হলো 0.7 সেকেন্ড। ঠিক আছে, এটার সময়কাল কত, 0.7 সেকেন্ড। আচ্ছা এই সময় কি হয়, যখন এটার প্রসারণ হয় তখন ঊর্ধ্ব মহাশয় আর নিম্ন মহাশয়াদি রক্ত আবার অলিন্দে প্রবেশ করতে থাকে। ঠিক আছে, তাহলে অলিন্দের প্রসারণের সময় কি ঘটছে, এবার দেখো আর একটা জিনিস, যখন সংকোচন প্রসারণ হচ্ছে দুটোরই কিন্তু একসাথে হচ্ছে, যখন সংকোচন হচ্ছে ডান অলিন্দ বাম অলিন্দ দুটোরই সংকোচন হচ্ছে, প্রসারণ হচ্ছে যখন দুটোরই একসাথে প্রসারণ হচ্ছে। এবার যখন প্রসারণ হচ্ছে তার মানে কি ডান অলিন্দের প্রসারণ বাম অলিন্দের প্রসারণ, তখন ডান অলিন্দে ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশয় দিয়ে রক্ত যেমন প্রবেশ করছে, বাম অলিন্দে ফুসফুসীয় শিরা দিয়ে কিন্তু রক্ত প্রবেশ করছে। ঠিক আছে, তাহলে আমরা স্টেপসটা লিখে ফেলি যে অলিন্দের প্রসারণের সময় কি হচ্ছে, ডান অলিন্দে কি ঘটছে, ঊর্ধ্ব ও নিম্ন মানে সুপেরিয়র অ্যান্ড ইনফেরিয়র ভেনা কেভা। ঠিক আছে, সুপেরিয়র অ্যান্ড ইনফেরিয়র ভেনা কেভা এই দুটো দিয়ে কি হচ্ছে, এই দুটো দিয়ে রক্ত কিন্তু প্রবেশ করছে। ইনফেরিয়র ভেনা কেভা দিয়ে রক্ত কোথায় আসছে, ডান অলিন্দে আসছে। আর বাম অলিন্দের ক্ষেত্রে কি হচ্ছে, বাম অলিন্দ, বাম অলিন্দে রক্ত কোথা থেকে আসছে, বাম অলিন্দে আসছে হলো পালমোনারি ভেইন থেকে হলো রক্ত আসছে। ঠিক আছে, তাহলে এই গেল হলো অলিন্দের প্রসারণ। এবারে আমরা দেখব নিলয়, নিলয়ে কিন্তু অনেকগুলো সাব স্টেপস রয়েছে। ঠিক আছে, চলো এবার নিলয়টা দেখব। আচ্ছা এগুলো একটু ইংলিশ টার্মগুলো লিখে দিই। আচ্ছা সমস্তটার একটু ইংলিশ টার্মগুলো লিখে দিলাম। হ্যাঁ, অলিন্দের সংকোচন, অ্যাট্রিয়াল সিস্টোল, এটার আন্ডারে দুটো পার্ট, যেটা গতিদশা গতিহীন, ডায়নামিক ফেজ, অ্যাডাইনামিক ফেজ। অলিন্দের প্রসারণ হলো অ্যাট্রিয়াল ডায়াস্টোন, ডান অলিন্দ, রাইট অ্যাট্রিয়াম আর লেফট অ্যাট্রিয়াম। হয়ে গেল তাহলে। এইবারে আমরা চলে আসছি হলো নিলয়ের সংকোচন। এখানেও একটা কোশ্চেন রয়েছে, দ্য ফার্স্ট হার্ট সাউন্ড ইজ কজড বাই, আমরা এবার এগুলো আস্তে আস্তে দেখব। তাহলে প্রথমে কি রয়েছে, তোমাদের এটা করাচ্ছি, আমার যে নোট রয়েছে সেই নোট থেকেই করাচ্ছি। আশা করি ক্লাসটা দেখে বুঝতে পারছো কতটা ডিটেলসে নোটসটা দেওয়া রয়েছে।
আচ্ছা, নিলয়ের সংকোচনে যাওয়ার আগে তোমাদের একটু বলে রাখি, তোমাদের কিন্তু অনলাইন ক্লাস চলছে, ঠিক আছে? অনলাইন ক্লাসে যদি কেউ জয়েন করতে চাও, তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। অলরেডি তোমাদের 60 মার্কসের যে প্র্যাকটিস সেট আপলোড করা হয়েছে সেটা আমি দেখিয়ে দিয়েছি একদম শুরুতে, যারা দেখোনি দেখে নিও। 11-12 এর নোটস সম্পূর্ণ ইংলিশে পাবে, ডিটেলস নোটস পাবে। আজকের ক্লাসটা দেখলেই বুঝতে পারবে কতটা ডিটেলস এর নোটস গুলো থাকে, ঠিক আছে? আর এমসিকিউ এখানে 3500 আছে, এটা একটু চেঞ্জেস হবে। আর 9-10 এর নোট সম্পূর্ণ বাংলায় পাবে, ঠিক আছে? সপ্তাহে 2 দিন করে কিন্তু ক্লাস চলছে, এক্সাম নেওয়া হবে, মক এক্সাম কিন্তু দিতে পারবে 9-10 এর ক্ষেত্রে। আচ্ছা, এমসিকিউটা আমি পরে আসছি, এখন নিলয়ের সংকোচন লিখে ফেলেছি, এটাই আসি। দেখো, বলেছে অলিন্দের সংকোচন শেষ হলো, ঠিক আছে? ভালো করে বুঝবে। অলিন্দের সংকোচন হলো, রক্ত সব কোথায় চলে আসলো? নিলয়ে চলে আসলো। কোন রক্ত আসলো? এখানে আসলো হলো দূষিত রক্ত, গ্রিন কালার দিলাম। আর এইখানে আসলো হলো O2 যুক্ত রক্ত, ঠিক আছে? তার মানে কি দুটো, সরি, এটা দূষিত রক্ত, এটা বিশুদ্ধ রক্ত, তার মানে দুটো নিলয়ই এখন রক্তপূর্ণ। এবারে কি হবে, দুটো নিলয়ের থেকে তো রক্তটাকে বার করতে হবে, তখন এবার এই সাইড দিয়ে এই সাইড দিয়ে প্রেসার হবে, মানে সংকোচন হবে, রক্তটা এবার বেরোবে, ঠিক আছে? এই যে সংকোচন, এটাকেই বলা হচ্ছে নিলয়ের সংকোচন বা ভেন্ট্রিকুলার সিস্টোল। তো চলো এবার ভেন্ট্রিকুলার সিস্টোলে কি কি হয় দেখি। ভেন্ট্রিকুলার সিস্টোল বলেছে অলিন্দের সংকোচন শেষ হওয়ার ঠিক পর মুহূর্তে নিলয়ের সংকোচন আরম্ভ হয়। এটার স্থিতিকাল কত? 0.3 সেকেন্ড। এটার ডিউরেশন কত? 0.3 সেকেন্ড। এই সময় উভয় নিলয়ের মধ্যে রক্তের চাপ বাড়তে থাকে। ছবি আমি দেখিয়ে দিলাম। এই সময় কি হয়, উভয় নিলয়ের মধ্যে রক্তের চাপ বাড়তে থাকে। প্রতি নিলয়ের রক্তচাপ সেদিকের অলিন্দের রক্তচাপের অধিক হলে, এবার নিলয়ের যে রক্তচাপ যখন অলিন্দের রক্তচাপের থেকে বেড়ে যাচ্ছে, কারণ অলিন্দ তখন খালি হয়ে যাচ্ছে, প্রসারণ শুরু হচ্ছে, রক্ত সবে ঢোকা শুরু করেছে, এটার থেকে এটার প্রেসার অবশ্যই বেশি, ঠিক আছে? তখন কি হয়, নিলয়ের রক্তচাপে অলিন্দের রক্তচাপ অধিক হলে অলিন্দ নিলয় উভয় কপাটিকা বন্ধ হয়ে যায়। দেখো ভালো করে বোঝো এই জায়গাটা। অলিন্দ খালি, নিলয়ের প্রেসার বেশি। এবার নিলয় কি করলো, যখন এখানটা ধরো রক্ত তখনও ভরেনি, এটুকু খালি, এবার রক্তের চাপ বাড়ছে আস্তে আস্তে, ঠিক আছে? রক্তের চাপ বাড়ছে, আর এই কপাটিকাটা তখন কি অবস্থায় রয়েছে বলতো? এরকম খোলা অবস্থায় রয়েছে, ওপেন। এবার যখন এখানে রক্তের চাপটা বাড়বে আস্তে আস্তে, তখন রক্তটা কি এই কপাটিকাতে গিয়েও তো চাপ দেবে, এবং কপাটিকাকে তখন ঠেলে এইদিকে তুলে দেবে, রক্তের চাপে কপাটিকাটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? এই যে রক্তের চাপে কপাটিকাটা বন্ধ হলো, এটাকে বলা হচ্ছে হলো ফার্স্ট হার্ট সাউন্ড। তাহলে কি লিখবো? নিলয়ের রক্তের চাপে অলিন্দ নিলয় কপাটিকা, অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ, মানে ট্রাইকাসপিড আর বাইকাসপিড ভালভ, ঠিক আছে? কপাটিকা বন্ধ হয়ে যায়, ঠিক আছে? এই সময় যে সাউন্ডটা শোনা যায় সেটাকে কি বলে? ফার্স্ট হার্ট সাউন্ড। এই সময় যে সাউন্ডটা শোনা যায় সেটাকে বলে হলো ফার্স্ট হার্ট সাউন্ড, ভিভিআই। পরীক্ষায় প্রশ্ন কিন্তু আসে এই জায়গা থেকে, ঠিক আছে? আচ্ছা, এবার কপাটিকাটা বন্ধ হয়ে গেল, নিলয় কিন্তু রয়েছে রক্তপূর্ণ, খুব ভালো করে বুঝবে। কপাটিকা বন্ধ, নিলয় রয়েছে রক্তপূর্ণ, তখনও কিন্তু এই সেমিলিউনার ভালভ কিন্তু ওপেন হয়নি, ঠিক আছে?
এই কপাটিকাটা বন্ধ হলো, নিলয় রক্তপূর্ণ, সেমিলিউনার ভালভ ওপেন হয়নি, তার মানে কি নিলয়টা তখন একটা বদ্ধ ঘর। ধরো তুমি একটা ঘরে প্রবেশ করেছো একটা দরজা দিয়ে, সেই দরজাটা বন্ধ করে দেওয়া হয়েছে, এবার তোমার বেরোনোর জন্য আরেকটা দরজা খোলা হবে, এবার যতক্ষণ না ওই দরজাটা খোলা হচ্ছে ততক্ষণ কি তুমি একটা বদ্ধ ঘরের মধ্যে রয়েছো। তুমি যদি ব্লাড হও তাহলে তুমি যে চেম্বারে রয়েছো একটা ক্লোজড চেম্বারে রয়েছো, এখানেও ব্লাড গুলো ঠিক সেরকম একটা দরজা দিয়ে ঢুকেছে, সেই দরজাটা বন্ধ হয়ে গেছে, অন্য দরজা খোলেনি, এটা একটা ক্লোজড চেম্বার। আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে কমেন্ট সেকশনে জানাবে, আমি নেক্সট ভিডিওতে আবার শুরুতে এটা বলে দেবো, ঠিক আছে। তো এই যে নিলয় ক্লোজড চেম্বার রয়েছে, কিন্তু সংকোচন কিন্তু তখনও হচ্ছে, একটা বেলুনের মুখ বাঁধা, সংকোচন কিন্তু তখনও হচ্ছে, তাহলে কি ভেতরে যে রক্ত রয়েছে সেটার পরিমাণ কি কম বেশি হবে না একই রকম থাকবে? অবশ্যই একরকম থাকবে। একটা বেলুনে যদি আমি জল বেঁধে মানে মুখটা বেঁধে দিই ভালো করে, এবার জল ভর্তি রয়েছে, আমি যদি বাইরে থেকে চাপ দিই, ভেতরে যতটা পরিমাণ জল ততটা পরিমাণই জল থাকবে, এটার কোনো চেঞ্জেস হবে না। যতই আমি বাইরের থেকে যেদিক দিয়েই চাপ দিই না কেন, একটু হয়তো প্রেসারের সাইজ চেঞ্জ হবে, কিন্তু ভেতরে পরিমাণের কোনো চেঞ্জ হবে না। এখানেও সেম, রক্তের পরিমাণের কোনো চেঞ্জ হচ্ছে না, বাইরে দিয়ে সংকোচন হচ্ছে, নিলয় রয়েছে একটা ক্লোজড চেম্বার হিসেবে। এক্ষেত্রে কি হচ্ছে দেখো, এই সময় আচ্ছা, আন্তঃনীলা চাপ বৃদ্ধি পাওয়ায় মহাধমনী এবং ফুসফুসীয় ধমনীর অর্ধচন্দ্রাকার সেমিলিউনার ভালভ, ঠিক আছে, অর্ধচন্দ্রাকার যে কপাটিকা, সেই কপাটিকা কি হয়, খুলে যায়, ঠিক আছে। আচ্ছা, কিন্তু অর্ধচন্দ্রাকার কপাটিকাগুলি অলিন্দ নিলয় কপাটিকা বন্ধ হওয়ার কিছুক্ষণ পরে খোলে, যেটা আমি বললাম, ঠিক আছে, নোটসেও লেখা রয়েছে এভাবে। এর কারণ যতক্ষণ না পর্যন্ত নিলয়ের রক্তচাপ, কারণ কি, নিলয়ের যে রক্তচাপ যতক্ষণ না পর্যন্ত মহাধমনী আর ফুসফুসীয় থেকে বেশি হচ্ছে, কারণ এটার প্রেসার বেশি মানে এটা এই ভালভটাকে আটকে রেখে দেবে, এবার যতক্ষণ না এই প্রেসারটা কম হচ্ছে ততক্ষণ এটার প্রেসার যখন বাড়বে তখনই, কারণ ধরো দুটো দলের মধ্যে ঠেলাঠেলি খেলা হচ্ছে, দুটো দলই দুটো দলকে ঠেলছে, এবার কারা ঠেলে ফেলতে পারবে, যেদিকে প্রেসার কমে যাবে ওদিক থেকে ধরো 10 জন সরে গেল, 3 জন রয়েছে আর এদিকে 10 জনই রয়েছে, তার মানে তাকে ঠেলে ঢুকে যাবে। তো এক্ষেত্রেও তাই, ধরো এইখানে রয়েছে হলো 10 জন লোক আর এখানে আরো বেশি, তাহলে কি যখন এটার প্রেসার কমে যাবে এটা তখন ঠেলে এখান থেকে বেরিয়ে যাবে, যতক্ষণ না এটার প্রেসার কমছে ততক্ষণ কি হচ্ছে যে এর কারণ যতক্ষণ না পর্যন্ত নিলয়ের রক্তচাপ মহাধমনী এবং ফুসফুসীয় ধমনীর রক্তচাপের থেকে বেশি হবে ততক্ষণ অর্ধচন্দ্রাকার কপাটিকাগুলি বন্ধ থাকে, বারবার অর্ধচন্দ্রাকৃতি বলতে যাচ্ছি, অসুবিধা হয়ে যাচ্ছে, আচ্ছা, বন্ধ থাকে। তাই নিলয়ের সংকোচনের প্রথমার্ধে, নিলয়ের যে সংকোচন তার যে ফার্স্ট পার্ট, সেই সময় কি হয়, উভয় কপাটিকা বন্ধ থাকে, ঠিক আছে, সংকোচনের প্রথমার্ধে এটাও বন্ধ এটাও বন্ধ, যেটা আমি বললাম এতক্ষণ ওটাই লেখা রয়েছে। আচ্ছা, এবং নিলয় সম্পূর্ণ অবরুদ্ধ কক্ষ বা ক্লোজড ক্যাভিটি রূপে থাকে। দেখো ইন ডিটেলসে আমি বলি না, নোটস থাকে, ইন ডিটেলসেই কিন্তু রয়েছে, যা তোমাদের বোঝালাম সেটাই কিন্তু সুন্দর করে এখানে লেখা রয়েছে, ঠিক আছে, ক্লোজড ক্যাভিটি হিসেবে থাকে। একে বলা হয়, এটাকে কি বলে, সমদৈর্ঘ্য সংকোচন কাল, ইংলিশে কি হবে, আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজ। কেন সমদৈর্ঘ্য, দৈর্ঘ্যটা কি করে সমান থাকছে, এই যে বললাম, ধরো একটা বেলুন, ঠিক আছে, ভালো করে বুঝবে, এখানটা আটকানো রয়েছে, এবারে বেলুনের এইখানে যতটা পরিমাণ রাবার রয়েছে, আমি যদি এটাকে একটু এরকম বেন্ড করে দিই, রাবারের পরিমাণ কি কমে যাবে, রাবারের পরিমাণ একই থাকবে। সেম ভাবে যখন নিলয়ের ক্ষেত্রে সংকোচন হচ্ছে, নিলয়ের এখানকার যে মাসেল সেটা কি কম বেশি হবে না, মাসেলের লেন্থ কিন্তু এখানে সমদৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাসেলটা সমান রয়েছে, কিন্তু সংকোচন হচ্ছে, বুঝতে পেরেছো আশা করি। তো এটাকে বলা হচ্ছে হলো সমদৈর্ঘ্য সংকোচন কাল বা আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজ, ঠিক আছে। আচ্ছা,
এই পর্যায়ে যেহেতু নিলয় থেকে কোনো রক্ত নির্গত হয় না, তাই হৃৎপেশির দৈর্ঘ্যের কোনো হ্রাস ঘটে না। এবার এই বেলুনটা ছোট হবে কখন? যখন এখান থেকে জলটা বেরিয়ে যাবে, তাই তো? যখন এখান থেকে জলটা বেরিয়ে যাবে তখন বেলুনটা এরকম ছোট হয়ে যাবে। কিন্তু যদি জলটা না বেরোয়, মানে নিলয় থেকে যদি রক্তটা না বেরোয়, তাহলে এখানকার মাসেলের লেন্থটা কোনো রকম ভাবে কম হচ্ছে না। তো এই জন্য বলছে আইসোমেট্রিক। কি করে মনে রাখবে? আইসো মিন্স সমান, ইকুয়াল, ঠিক আছে? আইসো মানে হলো ইকুয়াল, মনে রাখবে। আর এম ফর মাসেল ট্রিক, ঠিক আছে? মাসেল ইকুয়াল থাকছে, আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজ, ঠিক আছে? আর মেট্রিক পদ্ধতি, মাপন পদ্ধতি, মানে সেখান থেকে আমরা আসছি মেট্রিক থেকে লেন্থ, তাহলে কি মাসেলের লেন্থটা ইকুয়াল থাকছে কিন্তু কন্ট্রাকশন হচ্ছে, এটাকে বলা হচ্ছে হলো আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজ। আচ্ছা, এরপরে তাহলে কি হয়? এরপরে অর্ধচন্দ্রাকার যে কপাটিকা, সেই কপাটিকাগুলো খুলে যায়। খুলে গেলে কি শুরু হয়? অর্ধচন্দ্রাকার কপাটিকাগুলো খুলে গেলে রক্ত প্রচন্ড স্পিডে এখান থেকে বেরোবে, কারণ অনেকটা প্রেসারে রয়েছে, হঠাৎ করে মানে খুব দ্রুত বেরোবে। কারণ এটা যদি স্পিডে না বেরোয় মহাধমনী দিয়ে, তাহলে আমাদের সারা শরীরে কিন্তু পৌঁছাতে পারবে না। তো তাহলে কি হলো? কপাটিকা খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রচন্ড স্পিডে যখন বেরোচ্ছে, তখন কি হচ্ছে? ফার্স্ট হচ্ছে হলো ইজেকশন পিরিয়ড। যেটাকে বলা হচ্ছে হলো নিক্ষেপণ কাল, ঠিক আছে? এটা টাইম ডিউরেশন কত? 0.25 সেকেন্ড, ঠিক আছে? ইজেকশন পিরিয়ড 0.25 সেকেন্ড। এটা কি হয়? নিলয় থেকে মহাধমনী এবং ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনীতে রক্ত প্রবেশ করে। এবারে তোমরা হয়তো বলবে যে ম্যাম, আপনি তো বললেন যে রক্ত খুব জোরে যদি থ্রো না করে তাহলে সারা শরীরে পৌঁছাবে না। এবার ফুসফুসীয় ধমনী দিয়ে তো সারা শরীরে যাওয়ার প্রয়োজন নেই, শুধু লাংসে যাবে। তো এটা দিয়েও যদি একইভাবে একই প্রেসারে থ্রো করে, এটা দিয়ে যদি একই প্রেসারে থ্রো করে, তাহলে এটার থেকে গিয়ে রক্ত সারা শরীরে পৌঁছে যাচ্ছে, একদম মাথা থেকে পা পর্যন্ত। এটার থেকে শুধু ফুসফুস, তাহলে তো ফুসফুসের উপর খুব প্রেসার পড়বে না। এখানে কি হচ্ছে? এখানকার যে মাসেলটা, খুব ভালো করে বোঝো, এইখানে যে মাসেলটা রয়েছে সেটা অনেক বেশি পুরু হয়। বাম নিলয়ের মাসেলটা অনেক বেশি পুরু, অনেক বেশি স্ট্রেংথ, যাতে কারণ কি এটাকে অনেক দূরে থ্রো করে পাঠাতে হয়। এটার মাসেল ভলিউম তুলনামূলকভাবে অনেকটাই কম, কারণ এটাকে লাংসে পাঠাতে হয়। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, তাহলে কি হলো? নিলয়ের থেকে এবার কি হলো? নিক্ষেপণ কাল। এবার নিক্ষেপণ কাল আবার যে ইজেকশন পিরিয়ড, এটা আবার দুটো রকম আছে, ঠিক আছে? একটা কি, একটা হলো সব থেকে বেশি হচ্ছে, আর একটা হলো মন্দীভূত, মানে কম হচ্ছে। তো কি হচ্ছে দেখো, ইজেকশন পিরিয়ড আবার দু রকমের হচ্ছে। একটা হলো ম্যাক্সিমাম, এটার টাইম হলো 0.11 সেকেন্ড, আর একটা হলো রিডিউসড 0.14 সেকেন্ড। দেখো, দুটো যদি যোগ করো তুমি পেয়ে যাবে 0.25 সেকেন্ড, ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম? যে ভেন্ট্রিকুলার যে সিস্টোল, ভেন্ট্রিকুলার সিস্টোলে আমরা পাচ্ছি হলো ফার্স্ট হার্ট সাউন্ড। এক্ষেত্রে হচ্ছে আইসোমেট্রিক কন্ট্রাকশন। এটার দুটো পার্ট রয়েছে, একটা হলো ম্যাক্সিমাম ইজেকশন ফেজ, একটা হলো রিডিউসড ইজেকশন ফেজ। মানে যখন শেষের দিকে হয়ে যাচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে হলো রিডিউসড ইজেকশন ফেজ। এইবারে আসছে হলো নিলয়ের প্রসারণ। দেখো, কোশ্চেন রয়েছে হুইচ ইভেন্ট মার্কস, আচ্ছা কোশ্চেন গুলোতে আমরা পরে আসছি। এবারে রয়েছে হলো নিলয়ের প্রসারণ। ভেন্ট্রিকুলার ডায়াস্টোল, ঠিক আছে? নিলয়ের প্রসারণ মানে ভেন্ট্রিকুলার ডায়াস্টোল। আচ্ছা, নিলয়ের প্রসারণের যে ভাগগুলো রয়েছে সেগুলো কি কি দেখো।
1 নম্বরে রয়েছে হলো প্রোটোডায়াস্টল। দু নাম্বার আইসোমেট্রিক রিল্যাক্সেশন ফেজ। সমদৈর্ঘ্য প্রসারণকাল। 3 নম্বর ফাস্ট র্যাপিড ফিলিং ফেজ। প্রথম দ্রুত পূর্তি দশা। 4 নম্বর স্লো ইনফ্লো ফেজ। ধীর পূর্তি দশা। 5 নম্বর লাস্ট র্যাপিড ফিলিং ফেজ, যেটাকে বলা হচ্ছে শেষ পূর্তি দশা। ঠিক আছে, তো প্রথমে কি আসছে? প্রথমে আসছে হলো প্রোটোডায়াস্টল। প্রোটোডায়াস্টল বলেছে নিলয়ের যে প্রসারণের যখন শুরু হচ্ছে, আমরা কি পড়ছি? ভেন্ট্রিকুলার ডায়াস্টল। তার মানে কি? নিলয়ের প্রসারণ ঘটছে। ঠিক আছে, নিলয়ের প্রসারণ ঘটছে। তো এই যে প্রথমটাতে কি হচ্ছে, যখন এই প্রসারণটা ঘটছে, এই প্রথম ফেজে কি হচ্ছে? সেমিলুনার ভালভ বন্ধ হওয়া থেকে শুরু। কি করে বন্ধ হলো সেমিলুনার ভালভ? এটাও বেশ মজার জিনিস। দেখো কি হলো, দেখো রক্ত কি হলো, যখন এখানে প্রেসার দিয়ে সংকোচন হলো, রক্ত মহাধমনী দিয়ে আর অ্যাওর্টা দিয়ে চলে গেল, তাই তো? মহাধমনী দিয়ে আর অ্যাওর্টা দিয়ে, মহাধমনী দিয়ে গেল হলো O2 যুক্ত রক্ত, আর ফুসফুসীয় ধমনী দিয়ে গেল হলো CO2 যুক্ত রক্ত। তো এবার কি হচ্ছে দেখো, রক্ত তো এখানে উঠে গেল, এটা তো ওপরের দিক, জল তো একা একা এরকম উপরের দিকে উঠতে পারে না, পৃথিবীতে তো একটা মাধ্যাকর্ষণ টান বলেও কিছু থাকে। তো এই টানে কি হয়, এটা মানে যখন এই নিচের প্রেসারটা যখন কমে গেল, এটা আবার নিচের দিকে নামতে চায়। ঠিক আছে, রক্তটা আবার কি করে, এরকম ভাবে নিচের দিকে পড়তে চাইবে। এবার যখনই নিচের দিকে পড়তে চায়, তখন কি হয় দেখো, তখন এখানে যে অর্ধচন্দ্রাকার কপাটিকা গুলো এরম ভাবে খুলে গেছিল, রক্তের চাপে আবার এরম ভাবে বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, কারণ এটা একদিকেই ওপেন হয়, দুদিকে কখনো দরজা ওপেন হয় না। ঠিক আছে, দরজা একদিকেই ওপেন হয়, তোমাদের প্রত্যেকটা বাড়ির দরজাই দেখবে যে কোনো একটা দিকে খোলে। তো এই দরজাটা কি হলো, এরকম ভাবে খুলে গেছিল, রক্তের প্রেসার এরকম ভাবে বন্ধ হয়ে গেল। যেই বন্ধ হয়ে গেল অর্ধচন্দ্রাকার কপাটিকা, তখনই নিলয়ের আবার
প্রসারণ শুরু হয়ে গেল, স্টার্ট, যেটাকে বলা হচ্ছে হলো প্রোটো ডায়াস্টল, বাংলায় বলে শৈথিল্য সূচনাকাল। ঠিক আছে, কি শুরু হলো? প্রোটো ডায়াস্টল শুরু হয়ে গেল, শৈথিল্য সূচনাকাল শুরু হয়ে গেল। আচ্ছা, এক্ষেত্রে কি হচ্ছে, নিলয়ের প্রসারণের শুরু থেকে অর্ধচন্দ্রাকার কপাটিকা বন্ধ হওয়া পর্যন্ত, নিলয়ের প্রসারণের শুরু থেকে পর্যন্ত, এটাকে বলা হচ্ছে প্রোটো ডায়াস্টল। এটা টাইম পিরিয়ড কত? 0.04 সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা এইবারে আসছে, এবারে কি ফার্স্ট এই আইসোমেট্রিক রিল্যাক্সেশন ফেজ। এবারে আসছে হলো আইসোমেট্রিক রিল্যাক্সেশন ফেজ। তো আইসোমেট্রিক রিল্যাক্সেশন ফেজে কি হচ্ছে দেখো, অর্ধচন্দ্রাকার কপাটিকা বন্ধ, ঠিক আছে, সেমিলুনার ভালভ ক্লোজ। বন্ধ হওয়ার পর মুহূর্তেই অলিন্দ নিলয় কপাটিকাটা খুলে যায় না। মানে কি দেখো, এই কপাটিকাটা বন্ধ হয়ে গেল, এদিকে প্রসারণ শুরু, তার মানে কি এখন অলিন্দ থেকে রক্ত এবার আস্তে আস্তে নিলয়ে পড়তে শুরু করবে, কিন্তু সঙ্গে সঙ্গে শুরু হয় না, কারণ এখানকার প্রেসারটা যখন বাড়বে, একটা প্রেসারে গেলে তবেই দরজাটা খুলবে। একটা ভারী দরজা একজন মিলে খুলতে পারছে না, যখন 4-5 জন একসাথে আসবে তখনই তো খুলতে পারবে, প্রেসার বাড়তে হবে। তো যতক্ষণ না প্রেসার বাড়ছে, এদিকে সেমিলিউনারও বন্ধ, এদিকে অর্ধচন্দ্রাকার কপাট এই অলিন্দ নিলয় যে কপাটিকা সেগুলোও বন্ধ। তো নিলয় তখন কি, নিলয় কিন্তু আবার একটা বদ্ধ ঘর, একটা ক্লোজড চেম্বার হিসেবে তখন কি করছে, প্রসারণ করছে। এবং সেইটাকে কি বলা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে হলো আইসোমেট্রিক, মানে মাসেল লেন্থ ইকুয়াল রয়েছে কিন্তু রিল্যাক্সেশন হচ্ছে, প্রসারণ হচ্ছে, কারণ তখনও রক্ত প্রবেশ শুরু হয়নি। এটাকে বলা হচ্ছে হলো আইসোমেট্রিক রিল্যাক্সেশন ফেজ। বোঝা গেল? আচ্ছা, আইসোমেট্রিক রিল্যাক্সেশন ফেজের টাইম কত? 0.08 সেকেন্ড। এরপরে আসছে হলো ফাস্ট র্যাপিড ফিলিং ফেজ। ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ। এবার বলেছে সমদৈর্ঘ্য প্রসারণ কাল, মানে আইসোমেট্রিক রিল্যাক্সেশন ফেজ। এটার পরে কি হচ্ছে, অলিন্দ নিলয় কপাটিকাটা খুলে গেল, রক্ত তখন কি একদম মানে খালি একটা কলসির মধ্যে যদি তুমি কল খুলে দাও, হ্যাঁ, তাহলে কি প্রচন্ড সাউন্ড করে জল ভরতে থাকবে, ওরকমই নিলয়টা তখন কলসির মতো অলিন্দ দিয়ে তখন রক্ত পড়তে শুরু করেছে। ঠিক আছে, আচ্ছা এই দশার প্রথম দিকে রক্ত দ্রুত নিলয়ে প্রবেশ করে, প্রচন্ড প্রেসার, এদিকে নিচটা পুরো খালি রয়েছে, খুব দ্রুত কিন্তু প্রবেশ করতে শুরু করছে, যেটাকে বলা হচ্ছে হলো প্রথম দ্রুত পূর্তি দশা। এটার সময়কাল কত? 0.113 সেকেন্ড। সময়কাল কত? 0.113 সেকেন্ড। আচ্ছা, সমদৈর্ঘ্য প্রসারণ পর্যায়ে অন্তর্নিলয় চাপের দ্রুত হ্রাসে নিলয়ে দ্রুত রক্ত প্রবেশ করার কারণ, প্রধান কারণ। হ্যাঁ, আচ্ছা, নিলয়ে রক্ত যে দ্রুত প্রবেশ করছে, ঠিক আছে, তখন আমরা একটা সাউন্ড শুনতে পাচ্ছি, যে বললাম খালি কলসির মধ্যে জল পড়লে সাউন্ড হয়, তখন আমরা একটা সাউন্ড শুনতে পাচ্ছি। এই সাউন্ডটা কি? এই সাউন্ডটা হলো থার্ড হার্ট সাউন্ড। আমরা সেকেন্ডটা মিস করে গেছি। থার্ড হার্ট সাউন্ড। তাহলে সেকেন্ড হার্ট সাউন্ডটা কখন হচ্ছে? যখন আমরা একটু আগে যখন দেখলাম যে অর্ধচন্দ্রাকার কপাটিকাগুলো কি হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। এই যে নিলয়ের প্রসারণ বললাম না, নিলয়ের প্রসারণের শুরুতে, একদম শুরুতে কি বললাম, যে অর্ধচন্দ্রাকার কপাটিকাগুলো কি হচ্ছে, সাউন্ড করে বন্ধ হয়ে যাচ্ছে। তো এই যে সাউন্ড করে বন্ধ হয়ে গেল, এই সময় শোনা যাচ্ছে হলো সেকেন্ড হার্ট সাউন্ড। ঠিক আছে, সেকেন্ডটা বলা হয়নি, আমি বলে দিচ্ছি এখানে। এই যে সেমিলিউনার ভালভ বন্ধ, এই সময় হচ্ছে হলো
সেকেন্ড হার্ট সাউন্ড। ঠিক আছে, এই সময় হচ্ছে হলো সেকেন্ড হার্ট সাউন্ড। তারপরে হলো কি এটা থার্ড হার্ট সাউন্ড, তিনটে আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা এটা হলো প্রথম দ্রুতপূর্তি দশা। আচ্ছা প্রথম দ্রুতপূর্তি দশার পরে এবার কি হচ্ছে, ধীর পূর্তি দশা, প্রচন্ড স্পিডে রক্ত পড়ে গেল, এবারে আস্তে আস্তে পড়বে, যেটাকে বলা হচ্ছে কি ধীর পূর্তি দশা, স্লো ইনফ্লো ফেজ। ঠিক আছে, এটা টাইম পিরিয়ড কত, 0.107 সেকেন্ড, ধীর পূর্তি দশা। ঠিক আছে, নিলয়ের প্রসারণের পরবর্তী অবস্থায় রক্ত প্রবেশের হার অনেকটা হ্রাস পায়, এই জন্য ধীরে ধীরে প্রবেশ করে, এটাকে বলছে ধীর পূর্তি দশা। এবারে আরেকটা রয়েছে লাস্ট র্যাপিড ফিলিং ফেজ। লাস্ট র্যাপিড ফিলিং ফেজে কি হচ্ছে, যখন নিলয়ে অলিন্দে রক্ত একদম কমে এসেছে শেষের দিকে, এবার নিলয় প্রসারণ হচ্ছে, এবার অলিন্দে যখন রক্ত কমে এসেছে তখন মাসেলের যে সংকোচন শেষের দিকে আবার বেড়ে যায়। ঠিক আছে, সেই সময় রক্ত আবার লাস্টের রক্তটুকু আবার দ্রুত প্রবেশ করে, এটাকে বলছে হলো লাস্ট র্যাপিড ফিলিং ফেজ। এই সময় আমরা যে সাউন্ডটা পাই সেটাকে বলে হলো ফোর্থ হার্ট সাউন্ড। ঠিক আছে, নিলয় প্রসারণের শেষের দিকে অলিন্দ পেশির সংকোচনের ফলে রক্ত দ্রুত নিলয়ে প্রবেশ করতে পারে, এর স্থিতিকাল হলো 0.1 সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা এই দশায় রক্ত দ্রুত নিলয়ে প্রবেশ করে এবং এর দরুন যে শব্দ উৎপন্ন হয় তাকে আমরা বলি হলো ফোর্থ হার্ট সাউন্ড। তো এইভাবে কিন্তু পুরো চক্রাকারে জিনিসটা হচ্ছে, আবার নিলয়ে প্রবেশ করলো, আবার নিলয়ের সংকোচন শুরু হবে, পুরো চক্রাকারে সাইকেলে হচ্ছে ব্যাপারটা। এবং পুরো ব্যাপারটা হতে কত সময় লাগছে, টোটাল 0.8 সেকেন্ড। টোটাল টাইম কত লাগছে কার্ডিয়াক সাইকেলে, 0.8 সেকেন্ড। বোঝা গেল? আচ্ছা আচ্ছা, এইবারে আমরা দেখবো হলো এমসিকিউজ গুলো। দেখো কি বলেছে, বলেছে which of the following phase, কোশ্চেন কি বলেছে, which of the following phases is the longest during cardiac cycle, atrial systole, ventricular systole, ventricular diastole, isovolumetric contraction। অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে হলো ventricular diastole, নিলয়ের প্রসারণ। ঠিক আছে, ventricular diastole। আচ্ছা তোমাদের যেটা বলছিলাম না, যে আমাদের এখানে তোমরা পেয়ে যাবে প্রায় 5000 এমসিকিউ। তো কিভাবে পাবে একটু বলি, 34টা চ্যাপ্টার, সবকটা চ্যাপ্টার থেকে 100টা করে এমসিকিউ, টোটাল 3400 এমসিকিউ, 60 মার্কস প্র্যাকটিস মক, 60 ইন্টু মিনিমাম 30, আমরা 50টা দেবো ঠিক করেছি, মিনিমাম 30, কাজ হওয়ার সাথে সাথে তোমাদের আপডেটেড করতে থাকবো, 1800। তো এটা যদি তুমি যোগ করো টোটাল দেখো 5200 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর 11-12 এর ক্ষেত্রে কি হচ্ছে, 11-12 এ আছে 39 চ্যাপ্টার, 39 ইন্টু 100, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 100 এমসিকিউ, টোটাল 3900 এমসিকিউ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, চলো তাহলে বোঝা গেল 1 নম্বর অ্যান্সার। 2 নম্বর, ডিউরিং দ্য আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন phase of the cardiac cycle, isovolumetric contraction phase এ কি হচ্ছে দেখো, বলেছে both AV and semilunar valve open, AV এবং atrioventricular valve এবং semilunar valve open থাকছে, atrioventricular valves are closed, semilunar valve open, all heart valves are closed, হার্টের সমস্ত ভালভ গুলো কি হচ্ছে ক্লোজড থাকছে, both atrioventricular and semilunar valves are open but blood is not ejected। তো অ্যান্সার কি হবে, অবশ্যই যারা ক্লাসটা মন দিয়ে করেছো করতে পারবে, অল হার্ট ভালভস আর ক্লোজড। কোশ্চেন নাম্বার 3, দ্য ফার্স্ট হার্ট সাউন্ড ইজ কজড বাই ক্লোজার অফ সেমিলিউনার ভালভ, ওপেনিং অফ অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ, ক্লোজার অফ এভি ভালভ মানে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ, ওপেনিং অফ সেমিলিউনার ভালভ। অ্যান্সার কি হবে দেখো, এখানেই আমি করিয়ে দিয়েছি,
যে নিলয়ের রক্তের চাপে অলিন্দ নিলয় কপাটিকা বন্ধ হয়ে যায় তখন যে সাউন্ড হয় তাকে বলে ফার্স্ট হার্ট সাউন্ড। তাহলে অ্যান্সার কি হবে? ক্লোজার অফ অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ। কোশ্চেন নাম্বার 4, which event marks the beginning of ventricular systole? কোন ঘটনাটা ভেন্ট্রিকুলার সিস্টোলের যে শুরু সেটাকে ডিনোট করে? ওপেনিং অফ অ্যাওর্টিক ভালভ, অ্যাট্রিয়াল কন্ট্রাকশন, ক্লোজার অফ এভি ভালভ মানে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ, ক্লোজার অফ সেমিলিউনার ভালভ। দেখো ভেন্ট্রিকুলার সিস্টোল মানে নিলয়ের সংকোচনের শুরু হচ্ছে, ঠিক আছে? নিলয়ের সংকোচনের শুরু হয় কখন? ক্লোজার অফ এভি ভালভ মানে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ। এই যে নিলয়ের সংকোচন, নিলয়ের সংকোচনের শুরুতেই আমরা দিয়েছি দেখো অলিন্দ নিলয় কপাটিকা বন্ধ হচ্ছে, ঠিক আছে? যারা ক্লাসটা মন দিয়ে করবে অবশ্যই করতে পারবে। নাম্বার 5 বলছে দ্য সেকেন্ড হার্ট সাউন্ড ইজ অ্যাসোসিয়েটেড উইথ ক্লোজার অফ অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ, ওপেনিং অফ অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ, ক্লোজার অফ সেমিলিউনার ভালভ মানে অর্ধচন্দ্রাকার কপাটিকাগুলো বন্ধ হয়ে যাওয়া, কন্ট্রাকশন অফ অ্যাট্রিয়া। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে দেখো আমি কোথায় করলাম, এই যে প্রসারণের শুরুতে কি হচ্ছে? সেমিলিউনার ভালভ বন্ধ হচ্ছে, তখন আমরা কি পাচ্ছি? সেকেন্ড হার্ট সাউন্ড। তাহলে কোশ্চেনটার অ্যান্সার কি হবে? ক্লোজার অফ সেমিলিউনার ভালভ। নেক্সট, which phase of cardiac cycle corresponds to the ejection of blood into aorta? ঠিক আছে, এটা থাকবে তোমাদের জন্য HW। যারা ক্লাসটা মন দিয়ে করবে অ্যান্সার করতে পারবে। কোন ফেজটা কার্ডিয়াক সাইকেলের? সেটা কি ইজেকশন অফ ব্লাড ইন দ্য অ্যাওর্টা, অ্যাওর্টাতে ব্লাড ইজেক্ট হচ্ছে কোন ফেজে? এটাও থাকবে HW, কারণ আমি পুরো ক্লাসটা করিয়ে দিয়েছি। ভেন্ট্রিকুলার প্রেসার ইজ হাইয়েস্ট ডিউরিং, ভেন্ট্রিকুলার প্রেসার কখন হাইয়েস্ট হচ্ছে? আইসোভ্যালোমেট্রিক কন্ট্রাকশন, আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন, র্যাপিড ইজেকশন ফেজ, ভেন্ট্রিকুলার ফিলিং করবে অ্যান্সার। এটাও HW। হোয়াট ইজ দ্য ডিউরেশন অফ টাইপিক্যাল কার্ডিয়াক সাইকেল ইন হেলদি অ্যাডাল্ট? কোশ্চেন নাম্বার 9, হোয়াট ডাজ মোস্ট ভেন্ট্রিকুলার ফিলিং অকার্স? এই পর্যন্ত পুরো HW থাকবে এগুলো 6 থেকে 10। which valves are open during ventricular filling phase? 6, 7, 8, 9, 10 পাঁচটা কোশ্চেন। HW কমেন্ট করবে, ঠিক আছে? পাঁচটা কোশ্চেন HW থাকলো, কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আচ্ছা, আর আমাদের এখানে কিন্তু ইংলিশের আর জিওগ্রাফির নোটস প্রোভাইড করা হচ্ছে, অনলি নোটস। যদি তোমাদের কেউ চেনাশোনা কোনো কেউ কোয়ারি করে তোমাদের কাছে তো রেকমেন্ড করতে পারো, তারা চাইলে কিন্তু স্যাম্পল নোটস নিয়ে দেখতে পারে, যদি ভালো লাগে তারপরে নেবে, না ভালো লাগলে নেবে না, তাদের পার্সোনাল ব্যাপার। তো তোমাদের যদি কেউ চেনাশোনা কোয়ারি করে তাদেরকে রেকমেন্ড করতে পারো যে A to Z পরীক্ষাতে ইংলিশ এবং জিওগ্রাফির নোটস কিন্তু প্রোভাইড করা হচ্ছে, ঠিক আছে? আর তোমাদের SLST বায়োলজি ক্লাস তো চলছে, অনলাইন ক্লাস। তো ডিটেলসটা সবাই দেখে নাও, যারা যারা জয়েন করতে চাইছো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু জয়েন হতে পারো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।